হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি চলে এসেছি অনেকেরই ফেভারিট আর আমারও অনেক ফেভারিট, অবসর সময় কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর সেটা হচ্ছে পপকর্ন। আমি কিভাবে পপকর্ন তৈরি করেছি আর সেটা খুবই অল্প সময়ে সবচাইতে সহজ উপায়ে, সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো সেজন্য অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে। এর জন্য আমার তেমন কিছুই লাগবে না, যা শুধু তিনটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে তেল, তারপরে হচ্ছে একটু লবণ আর হচ্ছে ভুট্টা। আর এই ভুট্টাটা কিন্তু অবশ্যই শুকনো ভুট্টা থাকতে হবে, মানে রোদে শুকানো ভুট্টা। তো সেটাই আমরা এখানে ব্যবহার করবো। এই যে দেখতে পাচ্ছেন এই প্যাকেট অনুসারে আমরা এখানে কিনে থাকি। এখন আমি চলে যাচ্ছি চুলায়, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর উপরে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এবং ঢাকনার যে ছিদ্র ছিল সেটা বন্ধ করে দিয়েছি। এরপর যে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, কারণ তেলটা না দিলে ভুট্টাটা ভালো হবে না। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এখান থেকে অল্প পরিমাণে আমি ভুট্টা দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু হবে না, অনেকগুলো আপনার কাঁচা থেকে যাবে, মানে প্রপারলি পপকর্ন হবে না। তো সেদিকে এসে খেয়াল রেখে অবশ্যই অল্প পরিমাণে দিবেন। যখন দেখবেন যে একটু নাড়াচাড়া করার পরে একটা ফুটে উঠেছে, সে পর্যায়ে কিন্তু তাড়াতাড়ি এই ঢাকনাটা ঢেকে দিতে হবে, কারণ ঢাকনাটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো সবগুলো আপনার শরীরে আসতে পারে বা চারিদিকে ছড়িয়ে যেতে পারে, এতে করে কিন্তু আপনার অনেক ক্ষতি হতে পারে। সো এর জন্য অবশ্যই ঢাকনাটা দিয়ে তারপরে ইয়েটা করে নিতে হবে ভুট্টাটা। দেখুন এই পর্যায়ে আমার এই দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ আমার কাছে মনে হচ্ছে আমিও অনেকটা এনজয় করেছি এই দৃশ্যটার জন্য। দেখুন কত সুন্দর করে পপকর্ন হয়ে যাচ্ছে আর ফুটফুট করে এক একটা ফুটতেছে, খুবই ভালো লেগেছে আমার। ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত দেখবেন যে এক একটা ফুটে উঠছে। দেখুন এখনও কিন্তু ফুটে উঠছে, দেখুন লাস্ট পর্যায়ে চলে এসেছে, এখন আর ফুটছে না। এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু মিডিয়াম লো হিটে এটা করতে হবে, এটা কিন্তু ফুল হিটে করতে যাবে না, এতে করে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো হয়ে গেছে আমার মজাদার পপকর্ন। আমার না অনেকেরই পছন্দ এই পপকর্ন। যদি অবসর টাইমে যদি এরকম পপকর্ন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল অপশনটা অন করতে ভুলবেন না, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।